কি কি লক্ষণ থাকলে একজন ব্যক্তি বুঝতে পারবে যে তিনি কিডনি জনিত সমস্যায় ভুগছেন? যদি ক্রনিক কিডনি রোগের কথা বলি, একইটা কিন্তু দেখা যাবে যে ডায়রিয়া হলো, বমি হলো, বা বাচ্চা বা বড় যে কারো বমির পর দেখা যায় আস্তে আস্তে প্রস্রাবের পরিমাণ কমে গেছে, কারো কারো প্রস্রাব বন্ধও হয়ে যেতে পারে, একদম বোঝা যায় যে ডায়রিয়া হলো যেমন একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, আবার তারপরে প্রস্রাব কমে গেল এটাও যেমন বোঝা যাচ্ছে। এখানে পরীক্ষা না করেই বলা যায় যে তার কিডনি বিকল হয়ে গেছে। আজ আমরা কথা বলছি ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে। স্যার, আপনি বলছিলেন যে ক্রনিক কিডনি ডিজিজের কিছু লক্ষণ রয়েছে যেটি আসলে আমাদের সবার জানা উচিত। ক্রনিক কিডনি ডিজিজের প্রথমেই যেটা, তাদের খাওয়ার রুচি কমে যাচ্ছে, বমি বমি ভাব থাকে, কারো চেহারা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যেতে থাকে, কারণ তার রক্ত যেটা তৈরি করে কিডনি থেকে ইরিথ্রোপয়েটিন কমে যায়, সেই জন্য রক্ত শূন্যতা দেখা দেয়। তো দেখা যায় তারা কাজ করতে যেয়ে কাজের আর তেমন মনোযোগ দিতে পারে না, কনসেন্ট্রেশনের সমস্যা হয়। কারো দেখা যায় যে বিনা কারণেই গা চুলকাচ্ছে, গায়ের রংটা আস্তে আস্তে কাদা মাটির মতো হয়ে যাচ্ছে, বদলে যেতে থাকে। কারো দেখা যায় যে রাতে উঠে বারে বারে প্রস্রাব করতে হয়। আরও যখন এটা অ্যাডভান্স হতে থাকে তখন দেখা যায় যে শরীর, মুখ এগুলো ফুলে যাচ্ছে, এবং আরও যখন অ্যাডভান্স হতে থাকে তখন বুকে পানি জমে যায়, শ্বাসকষ্ট হয়। কারো দেখা যায় হার্ট বড় হয়ে যেয়ে একটু হাঁটতে যেয়ে, পরিশ্রম করতে যেয়ে হাঁপিয়ে যাচ্ছে সহজে। এরকম অনেক লক্ষণ। এবং এরপরে যত এমন কোনো অঙ্গ নেই যে যেখানে কিডনি বিকল আক্রমণ করে না। যে অঙ্গই আক্রমণ করব তখন সেই অঙ্গের জন্যই নতুন নতুন উপসর্গ দেখা দিতে থাকে। এবং রক্তে অনেকগুলো যে উপাদান বলছিলাম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, এগুলোর ইমব্যালেন্স হতে থাকে, তাদের সেলে যে ভারসাম্য সেলে নষ্ট হয়ে যায়, রক্তে অ্যাসিড বেশি হয়ে যায়, প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা লক্ষণ দেখা দেয়। এগুলো কিন্তু কিডনির ক্ষমতা যে পর্যন্ত না 70 থেকে 90 ভাগ নষ্ট হয়ে না যায় এবং এগুলো দেখা যায় না, সেই জন্যই এটা সাইলেন্ট কিলার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।